বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ভিসা ব্যাপারে সুন্দর একটা আলোচনা দিয়েছে, যে বলছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাঝামাঝিতে বাংলাদেশের ভিসা নাগাদ খুলতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের ভিসা নিয়ে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ভিসা কবে নাগাদ চালু হতে পারে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো গতকাল থেকে বাংলাদেশে অনেক আর টিভি নিউজ এবং আর পত্রিকার মধ্যে দেখতে পারলাম বাংলাদেশের ভিসা খুলতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত একথা বলেছেন। এই বিষয়ে আমরা আসলে কি বলছে, কি ধরনের ভিসা খুলতে পারে এই নাগাদ আমরা আলোচনা করব। ইতিমধ্যে আমরা জানি এখনো সাধারণ ক্ষমা আয়ত্ত চলতেছে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত। টোটাল সাধারণ ক্ষমা চালু হয়েছে সেপ্টেম্বর 1 তারিখ থেকে প্রথম 2 মাস অক্টোবর পর্যন্ত। এরপরে ফের 2 মাস বাড়ানো হয়েছে আপনার ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই মাসে 31 তারিখ পর্যন্ত তাদের অ্যামনেস্টি চলতেছে সাধারণ ক্ষমা। তো গতকাল সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল বজর সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ভিসা ব্যাপারে সুন্দর একটা আলোচনা দিয়েছে, যে বলছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাঝামাঝিতে বাংলাদেশের ভিসা নাগাদ খুলতে পারে। তো এর মধ্য দিয়ে আমাদের আসলে একটা আশার বাণী শোনা যাচ্ছে। তো সেই সাথে এই অ্যামনেস্টি সম্পর্কটা আমি একটা জিনিস আমার মতে আমি এই জিনিসটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু 31 তারিখ পর্যন্ত এরা যখন আপনার অ্যামনেস্টি ঘোষণা দিচ্ছে তখনই বলছে যারা দেশ ত্যাগ করবে তারা পুনরায় আসতে পারবে, যারা দেশ ত্যাগ করবে তারা পুনরায় আসতে পারবে। তো এই জন্য বলি আজকে 25 তারিখ, আরও 5 দিন বা 6 দিন আছে। আপনারা যারা এখনো লিগেল হন নাই তারা যদি চলে যান তাহলে ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে। আর যারা লিগেল হন নাই তাদের জন্য পরবর্তীতে কি দিক নির্দেশনা আসে এখনো কিন্তু বলা যাচ্ছে না, তবে কঠিন একটা দিক নির্দেশনা আসতে পারে। তো এই জন্য তারা বারবার বলতেছে আপনারা যারা লিগেল হন নাই তারা লিগেল হয়ে নেন। এমনকি যাদের উপরে কোর্টের কোনো কেস আছে, ব্যাংকের কোনো কেস আছে, অর্থাৎ পার্সোনাল কোনো কেস আছে, কেস থাকা অবস্থায় আপনাকে ভিসা লাগানোর সুযোগ দিচ্ছে। অর্থাৎ আপনাকে বলছে লিগেল হন, লিগেল হওয়ার পরে আপনি যাবতীয় কেস এগুলো সলভ করেন। অর্থাৎ আপনাকে লিগেল হওয়ার জন্য তারা যথেষ্ট পরিমাণ টাইম দিয়েছে এবং সময় দিয়েছে। আপনাকে যত রকমের ওদের সমস্যা ছিল সমস্যাগুলো সলভ করার পর আপনাকে লিগেল হওয়ার জন্য বারবার বলছে। আপনি যেহেতু লিগেল হন না, নিশ্চয়ই 1 তারিখের পর থেকে যারা লিগেল হন না তাদের সমস্যা পড়তে পারে। এই জন্য বলছি যারা এখনো লিগেল হন নাই তারা দেশ ত্যাগ করলে আমার মতে ভালো হবে। কেননা যেহেতু গতকাল আমিরাতের নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত অলরেডি এই কথা বলেছেন যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাঝামাঝিতে ভিসা খোলার সম্ভাবনা আছে। তার মনে করি এটা একটা ভালো দিক। অবশ্যই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাঝামাঝিতে ভিসা যদি খুলতে যায়, যারা এখন দেশ ত্যাগ করছে তারা পুনরায় আসার সম্ভাবনা আছে। দ্বিতীয়ত হচ্ছে এখন জানুয়ারি ফেব্রুয়ারিতে ভিসা খুলবে বলছে, কিন্তু কি ধরনের ভিসা খুলবে এখনো পর্যন্ত এই বিষয়ে আলোচনা হয় নাই। নর্মালি আমাদের লেবারের জন্য ভিসা আপাতত বন্ধ, ট্রান্সফারও বন্ধ, সব ধরনের ভিসা বন্ধ। যারা অ্যামনেস্টি আন্ডারে যাদের ফাইন আছে শুধু তাদের বিষয়টা হচ্ছে। তো সেটা 5-6 দিন আছে, এটাই চলবে। কিন্তু যাদের ডিগ্রিধারী সার্টিফিকেট আছে, অ্যাটেস্টেড করা আছে, তাদের ভিসা যে কোনো টাইমে হচ্ছে, এতটুকু আমাদের নিশ্চিত। কিন্তু ফেব্রুয়ারি বা জানুয়ারি মাঝামাঝিতে কি ধরনের ভিসা খুলবে এখনো পর্যন্ত এই বিষয়ে আলোচনা করা হয়নি। তো আপনাদেরকে একটা সতর্কবাণী একটা বলবো। গতকালও আমরা কিছু কিছু নিউজ শুনছি যে অনেকে বলতেছে যে জানুয়ারি 1 তারিখ থেকে ভিসা খুলে দিবে। যারা ভিসা চায় বা কিছু অসাধু ভিসা ব্যবসায়ী যারা আছে ফ্রি ভিসা দেয়, তারা নাকি টাকা ছড়াছড়ি করতেছে, টাকা চাইতেছে যে ভিসা খুলে যাবে, ভিসা দিন। আমি বলি এখন পর্যন্ত ভিসার ব্যাপারে ফাইনালি কোনো সিদ্ধান্ত আসে নাই। আপনাকে 1 তারিখ থেকে 1 তারিখের পর কি ভিসা খুলবে কি খুলবে না, কি ট্রান্সফার করবে কি করবে না, যখন ফাইনালি নিউজ আসবে, আপনি অফার লেটার ডালবেন, অ্যাপ্রুভাল আসবে, তখন আপনি টাকা লেনদেন করাটা আমার মনে হয় বেটার। এর আগে আপনারা কেউ লেনদেন করতে যাবেন না। ইতিমধ্যে অনেক গুজব ছড়াছড়ি হয়েছে 1 তারিখের পর থেকে ভিসা খুলতে যাচ্ছে। ভিসার জন্য যারা ভিসা দিবে তারা টাকা চাচ্ছে, টাকা দিলে ভিসা মিলবে। তো এই ধরনের কাজ থেকে আপনারা সতর্ক থাকবেন। এখনো ফাইনাল পর্যন্ত ভিসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসে নাই। তবে যেটা গতকাল বলছে যে আমিরাতের রাষ্ট্রদূত, সেটা আজ ফেব্রুয়ারি
বা জানুয়ারি মাঝামাঝি বিষয় খুলবে, সে সময়টা আসতে দেন, তখন আসলে জানা যাবে কতটুকু কি সিদ্ধান্ত হয়েছে। এর আগে আপনারা বিষয়ের ব্যাপারে কোনো লেনদেন না করাটাই বেটার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।